হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কে লার্নিং ক্যাম্পাস। আজকে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের চতুর্থ ক্লাস। তাহলে আজকে আমরা পড়ব যে সমানুপাতের বিভিন্ন ধর্মের সম্বন্ধে। সমানুপাতের কী কী ধর্ম আছে। তাহলে এর আগের ক্লাসে বলেছিলাম যে সমানুপাত সমানুপাত মানে হচ্ছে দুই বা ততোধিক অনুপাত যখন সমান হবে তাদেরকে আমরা সমানুপাত বলবো। আরেক রকমভাবে বলা যায় যে চারটে সংখ্যা এ, বি, সি এবং ডি, এই চারটে সংখ্যা সমানুপাতে থাকবে তখনই যদি প্রথম এবং চতুর্থর গুণফল এবং দ্বিতীয় এবং তৃতীয়র গুণফল যদি সমান হয়, তাই তো? এবার যদি সমানুপাতি হয় তাহলে আমরা কিভাবে লিখেছিলাম? প্রথম দুটোর অনুপাত এবং শেষ দুটোর অনুপাত, অর্থাৎ C/D কী হবে? সমান হবে। এবং এটাকে লিখেছিলাম যে A অনুপাত B সমানুপাত C অনুপাত D। এবার এখানে লিখছি আমরা একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া কি? তাহলে ABCD যদি সমানুপাতি হয় তাহলে আমরা ওটাকে এভাবে লিখতে পারি। তাহলে এটাকে আবার লেখা যায় A/B সমান C/D লেখা যায়। তাহলে ABCD যদি সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারছি A/B এবং এই সমান C/D। একান্তর প্রক্রিয়া বলছে যে ABCD সমানুপাতি হলে A/B আর C/D সমান হচ্ছে। এবার একান্তর প্রক্রিয়া আর কিছুই না, যে আমরা জানি যে সমান চিহ্নটা কিসের মতো ব্যবহার হয় জানো তো? দাড়িপাল্লা একদম দুই দিকটা সমান। তাহলে এটা হচ্ছে একটা সমান চিহ্ন দিয়ে অঙ্ক থাকা মানে হচ্ছে দাড়িপাল্লা, এই দিক আর এই দিক একদম কি আছে? সমান আছে। ঠিক আছে। এবার দাড়িপাল্লার বাম দিক এবং ডান দিক অর্থাৎ এদিক ওদিকে যদি আমি একদিকে কোনো জিনিস চাপাই তাহলে আরেক দিকে চাপাতে হবে, তো? যদি না চাপাই তাহলে একদিকটা ভারী হয়ে যাবে আর একদিকটা হালকা হয়ে যাবে, মানে উঁচু নিচু হয়ে যাবে। তাহলে দাড়িপাল্লাতে আমার যে কোনো জিনিস বাম দিকে দিতে গেলে আমাকে ডান দিকেও দিতে হবে। এবার বলছে এখানে কি A/B আর C/D সমান আছে। তাহলে আমি কি করব যে A/B সমান কি আছে? C/D। উভয় দিকে B/C গুণ করব। কত? B/C। তাহলে এখানে B/C গুণ করলে এখানেও B/C গুণ করতে পারবো। তাহলে দেখো B আর B কেটে গেল, এখানে D C আর C কাটছে। তাহলে কি থাকলো? A/C সমান B/D। তাহলে এটার সঙ্গে যদি আমি তুলনা করতে যাই এর সঙ্গে, যে ABCD যখন সমানুপাতি ছিল তখন আমি লিখেছিলাম A/B সমান C/D। আর একান্তর প্রক্রিয়া বলছে যে ABCD যদি সমানুপাতি হয় এবং তাদেরকে যদি আমি এভাবে লিখতে পারি তাহলে একান্তর প্রক্রিয়ার সাহায্যে পাবো A/C সমান B/D। তাহলে হচ্ছে কি? একান্তর প্রক্রিয়া মানে অল্টারনেন্ডো, মানে অল্টারনেট হচ্ছে। কে অল্টারনেট হচ্ছে? B এবং C। দেখো B এবং C কি হচ্ছে? অল্টারনেট হচ্ছে, জায়গা পরিবর্তন করছে। কেন? A/B ছিল, কে এসছে ওখানে? C এসছে। B/D ছিল, C/D ছিল, তাহলে C এর জায়গায় কে গেছে? B গেছে। এবং B, তাহলে B আর C একে অপরের মধ্যে কি করেছে? জায়গা পরিবর্তন করেছে, মানে অল্টারনেট করেছে। তাহলে এটাই হচ্ছে একান্তর প্রক্রিয়া, যে চারটে সংখ্যা যদি সমানুপাতি হয় তাহলে আমরা তাদেরকে এভাবে লিখতে পারবো। আর যদি সমানুপাতে এভাবে আমরা লিখতে পারি তাহলে একান্তর প্রক্রিয়ার সাহায্যে পাবো আমি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে অল্টারনেট করে লিখে দেব। তাহলে আমি যে একটা যদি উদাহরণ দিই, যে 2, 3, 4, 6 চারটে সংখ্যা নিলাম, তাহলে সমানুপাতে যদি হয় তাহলে কি হবে? 2/3, 4/6 কি হবে? সমান হবে। এবারে একান্তর প্রক্রিয়া অ্যাপ্লাই হচ্ছে কিনা আমি কি করব? তাহলে এবার 3 এবং 4কে কি করব? অল্টারনেট করব। তাহলে 2/4 সমান কি হয়ে যাচ্ছে? 3/। এবার সমান হচ্ছে কিনা দেখো, 2/4 তার মানে কি 2 1 2, 2 2 4, 3 1 2, 3 2 6, তাহলে সমান হলো, সমান হচ্ছে। তাহলে একান্তর প্রক্রিয়া আর কিছুই না, সমানুপাত লেখার পরে দ্বিতীয় এবং তৃতীয় পদকে একে অপরের জায়গা পরিবর্তন করা, একে অপরের জায়গা অল্টারনেট করা। ঠিক আছে। আচ্ছা,
তারপর আসবে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। বিপরীত অনুপাত পড়েছিলাম তো, বিপরীত অনুপাত A/B যদি যে কোনো একটা অনুপাত হয় তাহলে তার ব্যস্ত অনুপাত কি ছিল? ব্যস্ত অনুপাত কি ছিল? B/A। এটা ছিল ব্যস্ত অনুপাত। এবার বলছে এখানে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। তাহলে একইভাবে ABCD চারটে সংখ্যা যদি সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারবো যে A/B সমান C/D। এবার বিপরীত প্রক্রিয়া কি বলছে জানো? দুই দিকেই তুমি বিপরীত বা ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। তাহলে A/B একে যদি বিপরীত করে তাহলে কি পাবো? B/A। এবং C/D একে যদি বিপরীত করি তাহলে কি পাবো? কি হবে? সমান হবে। তাহলে বিপরীত আর ব্যস্ত একই ব্যাপার, যে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া হচ্ছে কিছুই না, যে দুটো অনুপাত সমান হবে ওদেরকে আমি কি করব? বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাতে লিখলে আমরা কি পেয়ে যাব? সমান পেয়ে যাব। তাহলে এই ওই অঙ্কটার ক্ষেত্রে 2/3 আর 4/6 কি ছিল? সমান ছিল তো। কেননা 4/6কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 2/3 পেয়ে যাব, তার মানে সমান আছে, মানে সমানুপাতই আছে। তাহলে এটাকে যদি বিপরীত প্রক্রিয়া করি তাহলে 3/2 সমান কি পাবো? হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে বললাম একান্তর প্রক্রিয়া, তারপর হচ্ছে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। এবার আসছে যোগ প্রক্রিয়া। চারটে সংখ্যা A/B সমানুপাত C/D। চারটে সংখ্যা বলতে কেমন সংখ্যা? চারটে সমানুপাতি সংখ্যা। কারণ এভাবে আমরা তখনই লিখতে পারবো যখন চারটে সংখ্যা কি হবে? সমানুপাতি হবে। সমানুপাতি থাকলে আমরা লিখতে পারি যে A/B সমান C/D, লিখতে পারি তো। এবার একটু আগেই বললাম যে সমান চিহ্ন আছে মানে দাড়ি পাল্লার মতো ব্যবহার হচ্ছে, তাই তো? তার মানে A/B এবং C/D কি আছে? এরা সমান আছে। তাহলে এই দিকে এবং বাম দিক এবং ডান দিক, সমান চিহ্নের বাম দিক এবং ডান দিক, এখানে যদি কোনো কিছু আমি যুক্ত করি তাহলে আমাকে ডান দিকেও করতে হবে। এখানে বললাম যে আমি বাম দিকে কি করেছিলাম? B/C গুণ করেছিলাম, তার জন্য আমাকে ডান দিকেও করতে হয়েছে। কেন? দাড়ি পাল্লার দুই দিক আমাকে ব্যালেন্স করার জন্য, সমান করার জন্য দুই দিক। তাহলে আমি যদি এখানে 1 যোগ করি তাহলে আমাকে কি করতে হবে? ডান দিকেও 1 যোগ করতে হবে। ডান দিকে 1 যোগ করলে আমি পেয়ে যাচ্ছি এটা। করতেই পারি আমি, দাড়ি পাল্লার এদিকে কিছু চাপালাম, ওদিকে কিছু চাপালাম, এমনভাবে চাপালাম দুই দিকটা যেন সমান হয়। অর্থাৎ আগে থেকে সমান ছিল, এদিকে আমি যতটা চাপালাম ডান দিকে আমাকে ততটাই চাপাতে হচ্ছে। তাহলে এটাকে যদি আমি লসাগু করি তাহলে B পাবো, তাহলে A+B। এবং এটাকে যদি থাকে তাহলে কি পাবো? C+D। তাহলে আমি এখানে দেখেছিলাম বা বলেছিলাম ABCD সমানুপাতি। কে? ABCD হচ্ছে কি? সমানুপাতি। চারটে সংখ্যা ABCD যদি সমানুপাতি হয় তার মানে আমি এখানে এই জিনিসটা পেয়েছি, মানে এটাকে এভাবে লিখতে পারি না যে A+B/B সমান C+D/D, লিখতে পারি তো? বাই আকারে ছিল সেটাকে আমরা কি করলাম? অনুপাতে প্রকাশ করলাম। এবার সমান চিহ্নকে আমি কি আবার সমানুপাতি দিয়ে লিখতে পারি। তার মানে চারটে সংখ্যা ABCD যদি সমানুপাতি হয় তাহলে আমি বলতে পারবো যে A+B, C+D এবং D এরাও কি হবে? সমানুপাতি হবে। এটাই হচ্ছে যোগ প্রক্রিয়া। এটাই হচ্ছে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া তাহলে কি বললাম? A/B সমান যদি C/D হয়, অঙ্কের ক্ষেত্রে এতটা 1 যোগ করে করতে হবে না, সরাসরি বলতে হবে কি যে A/B আর C/D যদি সমান হয়, অর্থাৎ ABCD যদি সমানুপাতি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে A+B/B সমান C+D/D। এটা জাস্ট আমি শুধু বললাম এখানে কিভাবে আসছে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা,
এবার হচ্ছে ভাগ প্রক্রিয়া, ডিভিডেন্ডো। একই ব্যাপার, এ বাই বি সমান সি বাই ডি কখন হয়? যখন এ বি সি ডি কী হবে? সমানুপাতি হবে। এ বাই বি আর সি বাই ডি সমান হবে তখনই যখন এ বি সি ডি কী হবে? সমানুপাতি হবে। অর্থাৎ চারটে সংখ্যা এমনভাবে নেব যে চারটে সংখ্যা কী হবে? সমানুপাতি হবে। যদি হয়, এর আগেরটাতে আমরা কী করলাম? দুই দিকে অর্থাৎ দুই পক্ষে, বাম পক্ষে এবং ডান পক্ষে এক কী করেছিলাম? যোগ করেছিলাম। এখানে কি করব? এক বিয়োগ করব। তাহলে এক যদি বিয়োগ করি তাহলে কি পাবো? এ বাই বি মাইনাস ওয়ান ইকুয়ালস টু সি বাই ডি মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? এ মাইনাস বি, এখান থেকে পেয়ে যাচ্ছি কত? সি মাইনাস ডি। তাহলে এই দুটো অনুপাতও কি হয়ে গেল? সমান হয়ে গেল। কোন দুটো? এ বাই বি এবং সি বাই ডি, এরা কি হয়ে গেল? সমান হয়ে গেল। তার মানে এ মাইনাস বি বি, সি মাইনাস ডি এবং ডি, এই চারটে সংখ্যা কি পেয়ে গেলাম আমি? সমানুপাতি পেয়ে গেলাম। কাকে কাকে? এ মাইনাস বি বি, সি মাইনাস ডি এবং ডি, এই চারটে সংখ্যা সমানুপাতি পেয়ে গেলাম। তার মানে এ বি সি ডি যদি চারটে সংখ্যা হয়, এ বি সি ডি চারটে সংখ্যা যদি এরকম হয় যে তারা সমানুপাতে আছে, তাহলে এই চারটে সংখ্যাও কিন্তু কি হবে? সমানুপাতি হবে। এটাকেই বলছে ভাগ প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যোগ ভাগ। আচ্ছা, যোগ প্রক্রিয়াতে কি পেয়েছিলাম? যোগ প্রক্রিয়াতে পেয়েছিলাম যে এ বাই বি অর্থাৎ এ বি সি ডি যদি সমানুপাতে হয় তাহলে আমরা এটা লিখতে পারবো। আর যোগ প্রক্রিয়ার সাহায্যে বলছিলাম যে এ বি সি ডি যদি সমানুপাতি হয় তাহলে এ প্লাস বি বি, সি প্লাস ডি ডি, এরাও কি হবে? সমানুপাতি হবে। এবং ভাগ প্রক্রিয়াতে কি বললাম? যে এ বি সি ডি যদি সমানুপাতি হয় তাহলে এ মাইনাস বি বি, সি মাইনাস ডি ডি, এরাও কি হবে? সমানুপাতি হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এ মাইনাস বি ইস টু বি সমান দিয়ে লেখো আপাতত সি মাইনাস ডি ইস টু ডি। ঠিক আছে? এবার বলছে যোগ ভাগ। যোগ ভাগ মানে যোগ প্রক্রিয়াও হবে, ভাগ প্রক্রিয়াও হবে। তাহলে এক কাজ করো, যোগ প্রক্রিয়াতে যেটা পেয়েছিলাম যে এ প্লাস বি অনুপাত বি সমান সি প্লাস ডি অনুপাত ডি। আমি যদি এটাকে 1 নম্বর দিই, হ্যাঁ, এবং এটাকে 2 দেব, এটাকে 2 দেব, তাহলে ওই দুটোকে আমি ভাগ করব কি? 1 এবং 2কে কি করব? ভাগ করব। আচ্ছা, 1 নম্বরে ছিল এ প্লাস বি অনুপাত বি ছিল নাকি? তাহলে এটাকে আমি এভাবে লিখলাম বাই বাম পক্ষ, এখানকার বাম পক্ষ কে ছিল? এ মাইনাস বি বাই বি। আচ্ছা, সমান 1 নম্বরে ডান দিকে ছিল সি মাইনাস ডি বাই ডি, এখানকার ডান দিকে হচ্ছে সরি সি প্লাস ডি ছিল, এখানে ছিল সি মাইনাস ডি বাই ডি। এবার বলো, এই দেখো নিচে বি আছে, নিচে বি আছে, তাহলে এই বিটা এখানে যাবে আর এই বিটা এখানে আসবে। তাহলে এখান থেকে আমি লিখতে কি পারবো আলটিমেটলি? যে বি ইন্টু এ প্লাস বি বাই বি ইন্টু এ মাইনাস বি সমান ডি ইন্টু সি প্লাস ডি বাই ডি ইন্টু সি মাইনাস ডি। বি বি গেল, ডি ডি গেল। তাহলে আলটিমেটলি পেলাম কি আমি? এ প্লাস বি বাই বি এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস। তাহলে দেখো এখানে যোগ প্রক্রিয়া হয়েছে, যোগ হয়েছে। ভাগ প্রক্রিয়া মানে এখানে আবার বিয়োগ হয়েছে। তাহলে চারটে সংখ্যা এ বি সি ডি যদি সমানুপাতি হয় তাহলে যোগ প্রক্রিয়া বলছে যে এ প্লাস বি, এ মাইনাস বি, সি প্লাস ডি এবং সি মাইনাস ডি এরাও কি হবে? সমানুপাতি হবে। এবিসিডি যদি সমানুপাতি হয় তাহলে যোগ ভাগ প্রক্রিয়া বলছে
এ প্লাস বি, এ মাইনাস বি, সি প্লাস ডি এবং সি মাইনাস ডি এরাও কি হবে? সমানুপাতি হবে। আর সমানুপাতি হলেই আমি লিখতে পারবো এ প্লাস বি অনুপাত কি এ মাইনাস বি সমানুপাতি সি প্লাস ডি অনুপাত সি মাইনাস ডি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া একইভাবে চারটে সংখ্যা এ বি সি ডি সমানুপাতি, তার মানে এ বাই বি আর সি বাই ডি কী হবে? সমান হবে। এবার বলছে সংযোজন প্রক্রিয়া কি বলছে? উপরের সঙ্গে উপরে যোগ করো, অর্থাৎ এ যোগ সি, এবং নিচের সঙ্গে নিচে অর্থাৎ বি যোগ ডি, এটা সমান হবে কার সঙ্গে? আগের যে অনুপাতগুলো ছিল তাদের সঙ্গে। কি হবে? চারটে সংখ্যা নিয়েছিলাম আমি, এ বি সি এবং ডি, কেমন সংখ্যা? যারা সমানুপাতি। তাহলে সমানুপাতে থাকলে আমি এভাবে লিখতে পারি, এ বাই বি আর সি বাই ডি সমান হবে, এভাবে লিখতে পারি। এবার বলছে যদি এরকমভাবে লেখা যায়, অর্থাৎ এ বাই বি আর সি বাই ডি যদি সমান হয়, তাহলে এই অনুপাতের ওপরে অর্থাৎ কত লবে কি ছিল? এ ছিল। এই অনুপাতের লবে কে ছিল? সি ছিল। তাহলে এ আর সিকে যোগ করে এবং বি আর ডিকে যোগ করে আর একটা নতুন অনুপাত পাবো। যে অনুপাতটা পাবো ওই অনুপাতটা আগের অনুপাতগুলির সঙ্গে সমান হবে। একটু আগে যে উদাহরণটা নিয়েছিলাম সেটা হচ্ছে 2, 3, 4 এবং 6, 2, 3, 4 এবং 6 নিয়েছিলাম। তাহলে 2, 3, 4 এবং 6 যদি সমানুপাতি হয়, তাহলে আমরা লিখেছিলাম 2 এর 3 সমান কত? 4 এর 6। তাহলে সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমি বলতে পারবো এই যে ওপরের সঙ্গে ওপরের যোগ কত হয়? 2 আর 4 মানে 2 + 4 বাই 3 প্লাস কত? 6। তাহলে আলটিমেটলি পাচ্ছি কত আমি? 6 বাই কত? হ্যাঁ, 6/9 পাচ্ছি। এবার দেখো এই অনুপাতটা কত আলটিমেটলি আসছে কত আমার বলো? এই অনুপাতটা আমি পাচ্ছি কত? 2 এর 3। এবার এই অনুপাতটা কেটে দেখো, 3 2 এ 6, 3 3 এ 9, তাহলে 2 এর 3 পাচ্ছি। তাহলে নতুন যে অনুপাতটা পেলাম সেই অনুপাতটা আগের অনুপাতগুলোর সঙ্গে কি হয়ে গেল? সমান হয়ে গেল। ঠিক আছে? তাহলে যেগুলো বললাম, প্রথমে বললাম কি একান্তর প্রক্রিয়া, একবার রিপিট করছি। একান্তর প্রক্রিয়া যে এবিসিডি যদি চারটে সংখ্যা সমানুপাতিক সংখ্যা হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারবো এ বাই বি সমান সি বাই ডি। যদি হয় তাহলে এ বাই সি এবং বি বাই ডি এরাও কি হবে? সমানুপাতি হবে। তারপরে বললাম বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, এবিসিডি যদি সমানুপাতি হয়, অর্থাৎ এ বাই বি আর সি বাই ডি যদি সমান হয়, তাহলে বি বাই এ এবং ডি বাই সি এরাও কিন্তু সমান হবে। এটাকে বললাম বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া, এবিসিডি যদি সমানুপাতি হয়, তাহলে এ প্লাস বি, বি, সি প্লাস ডি এবং ডি এরাও সমানুপাতি হবে। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া কি বললাম? এবিসিডি সমানুপাতি যদি হয়, তাহলে এ মাইনাস বি, বি, সি মাইনাস ডি এবং ডি এরাও কিন্তু সমানুপাতি হবে। যোগ ভাগ প্রক্রিয়া, দুটো একসঙ্গে একত্রে ঘটবে, যোগও হবে ভাগও হবে। আর সংযোজন এক্ষুনি বললাম। ঠিক আছে? এই সমস্ত প্রক্রিয়া বিভিন্ন অঙ্কে বিভিন্ন জায়গায় দরকার পড়বে। এবার চলে যাও কোষে দেখি তোমাদের। কোষে দেখি 5.3 কি বলছে? যে H2B সমান C/D। আচ্ছা, H2B এবং C/D সমান কখন হয়? যখন এ বি সি ডি কিসে থাকবে? সমানুপাতে থাকবে। তাহলে এখানে আমাকে বলে দিয়েছে তাহলে এ বি সি ডি এরা কি আছে? সমানুপাতে আছে। তার জন্যই দুটো অনুপাত অর্থাৎ H2B এবং C/D কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলে দিয়েছে H2B সমান C/D যদি হয়, তাহলে দেখাতে বলেছে 1 নম্বরে কি
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এইচ টু বি সমান সি ইস টু ডি। তাহলে এইচ টু বি সমান যদি সি ইস টু ডি হয় তাহলে আমরা তো এইভাবে লিখতে পারি যে এ বাই বি সমান সি বাই ডি হবে, লিখতে পারি তো। এবার তাহলে করব কি করে, এরা দুটো অনুপাত সমান, কিন্তু কোন দুটো অনুপাত, এইচ টু বি এবং সি ইস টু ডি, দুটো অনুপাতই কিন্তু কি আছে, সমান আছে। কিন্তু দুটো অনুপাতের মান কি আমি জানি, দুটো অনুপাতের মান আমি জানি না। আমি দুটো অনুপাতের কোনো একটা মান হবে, কোনো একটা নির্দিষ্ট মান হবে, এই দুটো অনুপাতের যে মানটা হবে একই মান হবে, তাহলে ওই মানটাকে আমি ধরে নিলাম সমান কে। এই দুটো অনুপাত কিন্তু কি ছিল, সমান ছিল। দুটো অনুপাতের মানে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা হবে, ওই সংখ্যাটাকে আমি কি ধরলাম, কে। যেটা নির্দিষ্ট সংখ্যা সেটাকে আমরা কি বলি, সাধারণত ধ্রুবক বলি। যেখানে কেটা কিন্তু অবশ্যই কি হবে না, জিরো কিন্তু হবে না। তাহলে এবার বলো এ বাই বি এবং সি বাই ডি দুজনের মানে কিন্তু কে। তাহলে আমি এভাবে লিখতে পারি না যে এ বাই বি সমান কে হবে এবং সি বাই ডি সমানও কিন্তু কে হবে, লিখতে পারি। আচ্ছা, এ বাই বি সমান যদি কে হয় তাহলে এ সমান কি পেয়ে যাবো বলো, বি ইন্টু কে। সি বাই ডি সমান যদি কে হয় তাহলে সি সমান কি পেয়ে যাব, ডি ইন্টু কে। এখানকার কাজ কমপ্লিট আপাতত। এবার যে আমাকে মানটা, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি। তাহলে দুই দিক আমাকে সমান করতে বলেছে, অর্থাৎ দুই পক্ষ। আমি প্রথমটাকে বাম পক্ষ দিয়ে লিখছি। বাম পক্ষে কি আছে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আছে। আচ্ছা, আমি এটাকে বাই আকারে লিখেও করা যায়, আর যদি মনে করো বাই আকারে লিখবো না তাও করা যাবে, যা খুশি। আমি এটাকে বাই আকারে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর মান কি পেয়েছি, বি ইন্টু কে। সি এর মান কি পেয়েছি, ডি ইন্টু কে। এখানে তো আমার সি নেই, শুধু এ আছে, তাহলে এর মানটা বসাও। তাহলে এর মানটা কি পেয়েছি, বি কে তার স্কোয়ার ছিল প্লাস বি স্কোয়ার বাই বি কে তার স্কোয়ার প্লাস সরি মাইনাস। তাহলে উপর থেকে কি পেয়ে যাচ্ছি, বি স্কোয়ার কে স্কোয়ার পাচ্ছি প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপর থেকে কিছু করা যাচ্ছে, বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে বি স্কোয়ার যদি উপরে কমন নিই তাহলে পড়ে কে থাকলো, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই নিচেও কে স্কোয়ার কমন, এই বি স্কোয়ার কমন, কে স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি আলটিমেটলি পেলাম কি, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই অনুপাতের নির্দিষ্ট একটা মান পেলাম। এবার ডান পক্ষে দেখি কি আসছে, ডান পক্ষে কি ছিল, এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি ছিল। আচ্ছা, এবার এখানে মান বসাও। মান বসানোর আগে ওটাকে আগে বাই আকারে লিখে নাও। তাহলে কি পাবো, এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। এবার পাবো মান বসাও। এবার এর মান কি ছিল বলো, বি ইন্টু কে ইন্টু সি এর মান কি ছিল, ডি ইন্টু কে প্লাস বি এর মান জানি না, ডি এর মান জানি না, তার মানে বি ইন্টু ডি থাকলো বাই বি কে ইন্টু ডি কে। যে এ ইন্টু সি আছে, তাহলে এর মান বি কে, সি এর মান ডি কে মাইনাস বি ইন্টু ডি। তাহলে উপরে আমি কি পেয়ে যাচ্ছি বলো, বি ডি ইন্টু কে স্কোয়ার পাচ্ছি না, এই যে বি ডি ইন্টু কে মানে কে স্কোয়ার প্লাস বিডি বাই নিচে কি পেয়ে যাচ্ছি, বিডি ইন্টু কে স্কোয়ার
মাইনাস বিডি। তাহলে উপর থেকে কে কমন? বিডি যদি কমন নিই তাহলে কে পড়ে থাকছে? কে স্কোয়ার প্লাস 1 বাই নিচে বিডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এই যে বিডি ক্যান্সেল, তাহলে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস। তাহলে বাম পক্ষে কি পেয়েছিলাম? যে অনুপাতটা আমার চেয়েছিল সেই মানটা আমি কি পেয়েছিলাম? অনুপাতের মানটা কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। ডান পক্ষেও সেই মানটা আমি কি পেলাম? কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি বলে দিতে পারি যে এই দুটো অনুপাত, যে দুটো অনুপাত সমান আমাকে দেখাতে বলেছিল, ওই দুটো অনুপাতকে আমি সমান দেখাতে পেরেছি, তাই তো? তাহলে অতএব দিয়ে লিখে দিতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি। ঠিক আছে? একইভাবে এটাও আমাকে করতে বলেছে। কি বলেছে? এ স্কোয়ার প্লাস এবি, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান যা হবে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি এর মানও কিন্তু তাই হবে, ওটাই দেখাতে বলেছে। তাহলে এই যে এই অংশটুকু এখান থেকে শুরু করে এখান পর্যন্ত প্রত্যেকটা অঙ্কেই কিন্তু ওইটুকু অংশ সেম। ঠিক আছে? কেননা আমাকে বলেছে যদি এটা হয় তাহলে এদেরকে আমাকে প্রমাণ করতে বলেছে। কোনটা? এ ইস টু বি এবং সি ইস টু ডি যদি সমান হয় তাহলে দেখাতে বলেছিল, এই তিনটে অঙ্কের ক্ষেত্রে আমাকে বলেছিল। তাহলে এর ক্ষেত্রেও আমি এই অংশটুকু আগে লিখব, তারপরে বাম পক্ষ লিখে এটা লিখব, দিয়ে এ বি সি এ এবং কার মান জানি? সি এর মান জানি, এর মান বসাবো, সি এর মান বসাবো, অনুপাতের মান নির্দিষ্ট একটা আসবে, আবার ডান পক্ষ লিখে আবার ওখানে মান বসাবে, বসানোর পরে দেখবে দুটো মান কি হয়ে যাচ্ছে? সমান হচ্ছে। সমান যদি যখনই হয়ে যাবে সমান, তখনই যেটা প্রমাণ করতে বলবে সেই জিনিসটাকে আমি অতএব দিয়ে লিখে দিতে পারবো। ঠিক আছে? তারপরে 2, তাহলে 2 বলছে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি। এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি যদি হয় তাহলে দেখাতে বলছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। একইভাবে এর আগেরটা যেভাবে করলাম সেম, এটা যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স বাই এ লিখতে পারবো সমান ওয়াই বাই বি লিখতে পারবো সমান জেড বাই সি। আমাকে বলেছিল এই তিনটে অনুপাত, কোন তিনটে? এক্স ইস টু এ, ওয়াই ইস টু বি এবং জেড ইস টু সি, তিনটে অনুপাত কি আছে? সমান আছে। তিনটে অনুপাত সমান আছে। তাহলে তিনটে অনুপাতের মান যদি সমান হয়, তিনটে অনুপাতের নির্দিষ্ট কোন একটা মান থাকবে, তাহলে ওই মানটাকেই আমরা ধরছিলাম কে, যেখানে কেটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি আবার কি পাবো? তাহলে এক্স বাই, অতএব দিয়ে পাবো এক্স বাই এ সমান কে, ওয়াই বাই বি সেটা সমানও কে, এবং জেড বাই সি সেটা সমানও কিন্তু কে পাবো। তাহলে এক্স সমান কি হবে? এ কে, ওয়াই সমান কি পাবো? বি কে, এবং জেড সমান পেয়ে যাব সি কে। এবার কিচ্ছু না, বাম পক্ষে মান বসাবো। এবার এই তিনটা অঙ্কের মধ্যে কিন্তু একটাই করব। কোনটা করবো বলো? একটাই করব, প্রথমটা। তা আচ্ছা, একেরটা, একের কি বলেছে বাম পক্ষে? 2-এরটা। দুয়ে কি বলছে? যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এখানে করছে, হ্যাঁ,
বাম পক্ষ কি বলেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা মান বসাও এবার, কার কার মান জানি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড মান বসাও উপরে। এক্সের মান কি আছে, এ ইন্টু কে তার কিউব প্লাস ওয়াইয়ের মান বি ইন্টু কে তার কিউব, জেডের মান সি ইন্টু কে তার কিউব, বাই নিচে কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। উপরে কি পেয়ে যাচ্ছি তাহলে, এ কিউব ইন্টু কে কিউব প্লাস বি কিউব ইন্টু কে কিউব প্লাস সি কিউব ইন্টু কে কিউব বাই এ কিউব বি কিউব, উপরে কিছু করা যাচ্ছে, কে কিউব কমন, তাহলে কে কিউব যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে কে থাকছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এই অংশটা সেম হয়ে গেল না, তাহলে অংশ সেম হয়ে গেলে কেটে দাও ওটাকে, তাহলে আলটিমেটলি আমি কি পেয়ে গেলাম, এলএচএস অর্থাৎ বাম পক্ষের মানটা পেলাম কে কিউব। এবার ডান পক্ষ, ডান পক্ষে কি বলেছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড বাই এ বি সি। তাহলে মান কার কার জানি আমি, এক্স ওয়াই জেডের মান জানি, তাহলে এক্স এর মান হচ্ছে এ কে ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে বি কে ইন্টু সি, জেডের মান হচ্ছে সি কে বাই এ বি সি। তাহলে উপরে আমি পেয়ে যাচ্ছি এ বি সি ইন্টু কত, কে কিউব বাই এ বি সি। তাহলে এখানে এ বি সি গেল, কে থাকলো, কে কিউব থাকলো, তাহলে বাম পক্ষ ডান পক্ষ কি হয়ে গেল, সমান হয়ে গেল। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এক্স ওয়াই জেড বাই এ বি সি। ঠিক আছে, আচ্ছা এরপরে এবার দেখো খুব ভালো প্রশ্ন এটা, কি বলছে, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান ই ইজ টু এফ হলে প্রমাণ করি যে প্রত্যেকটির অনুপাত এটা হবে। প্রশ্নটা ভালো করে বুঝবে, প্রত্যেকটির অনুপাত বলতে এখানে বোঝানো হয়েছে যে আগের যে অনুপাতগুলো ছিল ওদের প্রত্যেকটা অনুপাতের মানটা এই অনুপাতের সঙ্গে কি হবে, সমান হবে, সেটা প্রমাণ করতে বলেছে। আমাকে আগে যে অনুপাতটা বলে দিয়েছে সেটা হচ্ছে এ ইজ টু বি, সি ইজ টু ডি এবং ই ইজ টু এফ, এরা কি আছে, সমান আছে। আচ্ছা তাহলে আমি ধরে নিলাম যে এ বাই, এটাকে লিখতে পারবো এ বাই বি, এটাকে লিখতে পারবো সি বাই ডি, এটাকে লিখতে পারবো ই বাই এফ, পারবো তো। এবার এই অনুপাতের মান যা হবে এর মানও কিন্তু তাই হবে, ওটাই তো প্রমাণ করতে বলেছে। তাহলে এই অনুপাতগুলোর মান আমি কে ধরে নিলাম, তাহলে আমি যদি দেখাতে পারি যে এই অনুপাতের মানটাও হচ্ছে কে, তাহলে আমার প্রমাণ কিন্তু হয়ে যাবে। কেন বলেছিল যে এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছিল প্রত্যেকটির অনুপাত সমান, এটা মানে প্রত্যেকটির অনুপাত এই অনুপাতের সঙ্গে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে প্রত্যেকটির অনুপাত আমি কে ধরেছি, এবার আমি দেখাবো এর অনুপাতটাও অর্থাৎ এর মানটাও হচ্ছে কত, কে। তাহলে আমি পাচ্ছি কি বলো, যেখানে কেটা হচ্ছে নন জিরো, তাহলে এ সমান আমি সরাসরি লিখছি, কি পাবো তাহলে, আচ্ছা তাহলে এ বাই বি সমান কি পাবো, কে, সি বাই ডি সমান কে এবং ই বাই এফ সমান কে। তাহলে এখান থেকে কি পেয়ে যাব, এ সমান বি কে, সি সমান ডি কে, ই সমান এফ কে, পাবো তো। এবার এই মানগুলো বসিয়ে দাও কোথায়, যেটা আমার বলেছিল কি
যে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই কত 5b মাইনাস 7d মাইনাস 13f বসাও মান। আচ্ছা 5 ইন্টু কত বলেছে 5 ইন্টু এর মান কত পেয়েছি এর মান কত পেয়েছি 5 ইন্টু এর মান হচ্ছে কত বি কে মাইনাস 7 ইন্টু সি এর মান কত পেয়েছি ডি কে মাইনাস 13 ইন্টু ই এর মান কত পেয়েছি এফ ইন্টু কে বাই কত ছিল 5b মাইনাস 7d মাইনাস 13 উপর থেকে কিছু করা যাচ্ছে এই যে কে এই যে কে এই যে কে কমন আসছে তাহলে কে যদি কমন আসে কি পড়ে থাকলো 5b মাইনাস 7d মাইনাস 13f সমান বাই 5b মাইনাস 7d মাইনাস 13f তাহলে এই যে উপর এবং নিচ কি হয়ে গেল সমান এই গোটা কেটে গেল থাকলো কে থাকলো তাহলে এদের অনুপাতের মানটাকে আমি কত ধরেছিলাম এদের অনুপাতের মানটা কে ধরেছিলাম আমাকে বলেছিল যে এদের অনুপাতের মান যদি কে হয় তাহলে এই যে অনুপাত দেওয়া আছে এর মানটাও কিন্তু কে হবে ওটাই তো প্রমাণ করতে বলেছিল তাহলে ওর মানটাও আমি কে পেয়ে গেলাম ঠিক আছে একইভাবে এই যে এই অংশটুকুকে ব্যবহার করে 2 এর অঙ্কটা করা যাবে ঠিক আছে সেম এবার এটা একটু পার্থক্য আছে কি এখানে আমাকে বলেছে a/b সমান b/c এবার দেখো a/b মানে আমি কি লিখেছিলাম a/b সমান এটা কি লিখব b/c তাহলে এই দুটো অনুপাত সমান একই রকমভাবে সমান কে ধরো যেখানে কেটা নট ইকুয়ালস টু 0 তাহলে a/b সমান কি পাবো কে এবং b/c সমানও কিন্তু কে পাবো তাহলে a/b সমান যদি কে হয় তাহলে a সমান কত আর b/c সমান যদি কে হয় তাহলে b সমান কত c ইন্টু কে এবার এর মধ্যে কিন্তু b আছে এবার এই b এর মানটা কিন্তু এখানে বসাতে হবে তাহলে b এর মান হচ্ছে c কে আর আগে থেকে একটা কে ছিল তাহলে আলটিমেটলি আমি পেয়ে গেলাম c কে স্কোয়ার আর b এর মান c কে a এর মান হচ্ছে এর মান কত c কে স্কোয়ার আর b এর মান হচ্ছে c কে a এবং b এই দুজনের মান বসালে বাম পক্ষে বসাবে একবার ডান পক্ষে বসাবে একবার দুটো দেখবে সমান চলে আসবে ঠিক আছে একই রকমভাবে 4-এর 1 2 3 তিনখানা অঙ্ক আছে এই তিনখানা অঙ্ক করবে আজকে থাক দেখা হচ্ছে নেক্সট